একটা মাইয়ার কাহিনী কইবার মা বাবা মাইরা হালাইছে। ওই মাইয়ার কাহিনী। রাতে ভাত খায় ঘুমাইছিল মাইয়াটা। পাশের রুমে বাবা মাও ছিল। তার মধ্যে রাইতে হয়েছে কি, মা বাবা জান্নাতি জান্নাতি করে মাইয়াটারে ডাকতা ছিল। ঘুম থেকে তুইলা বলে, একটু বাইরে বের হব চল। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয়। এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করতে থাকে। বাবা মা কোনো উত্তর না দিয়েই বাইরে যাওয়ানোর লেগা জোর করে জান্নাতিরে। যেহেতু বাবা মা কইছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাইতাছে। মেয়েটা মনে করছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাইতাছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত বাড়ির রাস্তা ছাইরা কৃষি জমির দিকে যাইতাছে। মেয়েটা অবাক হয়েই জানতে চাইছিল তার এখানে কেন আসছে তারা। কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ কইরা থাকতে কয়। মেয়েটা চোখে মুখে তখনও ঘুম ঘুম বাবা পাড়া বাইরা। কিন্তু কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আয়া পড়ে। এখানে এসে কৌতূহল হইয়া বাবা মা আর চাচিকে জিজ্ঞাসা করতে চাইছিল তারা এত রাতে এখানে কেন আনছে তারে। কিন্তু তার আগে পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথা এবং শরীরে রড দিয়া জোরে জোরে আঘাত করে মাইয়াটারে। মাইয়াটা ছুটে দৌড়ে দিতে চাইছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না। তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলা ধারালো দা দিয়া কোপাতে থাকে মাইয়াটারে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গঙ্গাইতেছিল শুধু। তিনজন মিলে অনবরত কোপাইতে থাকে মাইয়াটারে। চারিদিকে রক্ত ছড়াইয়া পড়ে। অতঃপর সেখানেই কিন্তু মাইয়াটা মারা যায়। নিজের বোঝা যায় পাড়া নিজের বাপ মার কাছে একটা মাইয়া সেফ না। একটা মাইয়ারে নিজের বাপ মায় মাইরা হালাইছে, নিজের চাচি মিলা মাইরা হালাইছে। আল্লাহ সকলের মাফ করুক। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলা মেয়েটারে মায়েরা ওই ভুট্টা ক্ষেতের মধ্যে রাইখা আহে। এই ঘটনা শনিবার। পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায়, তখন সেখানে জান্নাতির লাশ দেখবার পায়। লাশ দেখতে পায় খোঁজ দেয় বাবা মায়েরে। তারা আইসা কতক্ষণ কান্নাকাটি নাটক করে যাতে কেউ বুঝবার না পারে। তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলা প্রতিবেশী 27 জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু 2 দিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত কিন্তু কিছুই পাইতেছিল না। প্রতিবেশীরা তাকে অস্বীকার করতেছে যে তারা চুরি করে নাই। পুলিশ আরও জোর দিয়া জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাজও হয় না। এর 2 দিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত কইরা কিছু ক্লু পায়। সেই ক্লু দইরা পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার লেগা কিন্তু থানায় ডাকে আপারা বাইরা, এবং থানায় এসে প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং তাদেরকে ফাঁসি দিতে কয়। বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটা ওই প্রতিবেশীরাই মিলে মারছে, কিন্তু পুলিশ সেই কথা পাত্তা দিল না। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ করলো, ক্লুগুলো সামনে নিয়ে আসে এবং চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটারে মারছে। আহারে, কি নির্মম মারছে। বাবা মা তখন স্বীকার করেনি, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই। তারপর মেয়েটা বাবা জহিরুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমও স্বীকার করে যে তারা 3 জন মিলেই মাইয়াটারে মারছে। তারপর মারার কারণ জিজ্ঞেস করা জানে প্রতিবেশীর ফাঁসাতে তারা এই মাইয়াটারে মারছে। প্রতিবেশীর সাথে নাকি 32 বিঘা জমির নিয়ে ঝামেলা চলতেছিল। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিছিল নিজ মাইয়াকে মাইরা হালানোর, যাতে তারা ফাইসা যায়। এই জন্যই তারা 27 জন প্রতিবেশীর নামে মামলা করতেছিল। বোঝা যায় মানুষ কত লোভী হইলে একটা নিজের পেটের সন্তানরে মাইরা হালায়। আল্লাহ সকলের মাফ করুক। কেমন একটা মানুষ নিজের পেটের মাইয়ারে মাইরা হালাইছে। আপারা বাইরা সবাই
কিন্তু দোয়া করেন মাইয়াটার লেগে যাতে জান্নাত বাসিও হ্যাঁ পারে।